আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র ইউএই আপডেটে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে সাজা দেওয়া হয়েছিল, বিভিন্ন মেয়াদে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়। কারণ ছিল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে যে আন্দোলন চলছিল তার সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ মিছিল করেছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ বিভিন্ন শহরে বাংলাদেশিরা। সেই ১৯ জুলাই সেই বিক্ষোভ মিছিলের জেরে ৫৭ জন বাংলাদেশিকে সাজা দেওয়া হয়। তাদের মধ্য থেকে ১৪ জন আজকে অর্থাৎ এই শনিবার সংযুক্ত আরব আমিরাত থেকে ছাড়া পেয়ে, অর্থাৎ সাধারণ ক্ষমার আওতায় ছাড়া পেয়ে তারা বাংলাদেশে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে উদ্যোগ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় একটি সাফল্য হিসেবে এটি দেখা হচ্ছে। এই ৫৭ জনের মধ্যে ৩ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, আর বাকি ১১ জন চট্টগ্রামের বিমানবন্দরে তারা অবতরণ করেছেন। একমাত্র ছেলে আমার, অনেক দুঃখ কষ্ট করে ছেলেকে বিদেশ পাঠাচ্ছে আমার ৪টা মেয়ে। ওনার বাবা শ্বাসবাস করে আমি উপদেষ্টা মন্ত্রীর কাছে অনুমোদন আবেদন, আমার ছেলে ছাড়া পেয়েছে। আমার ছেলেকে আবার যাবার জন্য সুযোগ দেন, না হয় একটা চাকরি ভালো একটা চাকরি দিলে আমি খুশি হব। আমার অনেক খুশি লাগছে, আমি অনেক দোয়া করছি। কিন্তু এই প্রবাসীদেরকে যে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে তাদের মধ্যে আসলে কিছুটা আক্ষেপ আছে। কারণ সংযুক্ত আরব আমিরাতে তাদের অনেকেরই সেখানে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক কর্মযোগ্য সেখানে ছিল। আপনারা জানেন যে ৫৭ জন না, প্রথম তারা রায় দিয়েছে ৫৭, তার এক সপ্তাহ পরে আবার রায় দিয়েছে ৫৭, টোটাল ১১৪ জন। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে ৫৭। আর যারা এখনো বাকি আছে, আমি আমার উপদেষ্টার নেতৃত্বে বলবো, প্রফেসর স্যারকে বলবো তাদেরকে অবসর মুক্তি করার জন্য। তাদেরকে কিন্তু এখানে হাইডেই করে রাখছে। আমরা আজকে দেখেছি ৫০০-র অধিক আমরা যে জেলে ছিলাম এখনো তারা আছে, তাদের কোনো সাজা হয় নাই, এমনি রাখে দিচ্ছে। আমি দীর্ঘ ২৫ বছর এখানে ব্যবসা করে আমার ইউএইতে ২ মিলিয়ন দিরহাম সমপরিমাণে ব্যবসা আছে। এই ব্যবসা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে আমি আসতাম রাতার বেশে, আজকে আমি এসেছি, আমি জেলখানার মধ্যে আমি আমার জেলের জুতা নিয়ে আসছি। আজকে এই জামা আমি ২ মাস করেছি, আমি কোনো জামা পাই নাই, কাপড় পাই নাই। তারপরও আমি ইউএই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ব্যাপারে যারা সুদৃষ্টি দেখে। সর্বোচ্চ প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। এর পরবর্তীতে যদি প্রশংসা করতে হয় তখন বাংলাদেশের ছাত্রদল এবং সাধারণ জনগণের প্রতি আমি সম্মান জানাই। এর পরবর্তীতে যদি বলতে হয় ডক্টর ইউনূস স্যারের প্রশংসা তো আমি কী দিয়ে করবো আমি জানি না, যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। এই প্রবাসীরা যখন দেশে এসেছেন বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের মধ্যে হাসান আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রবাসীদেরকে স্বাগত জানান এবং তারা এই প্রবাসীদের যেন পুনর্বাসন করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। বিভিন্ন দেশের কনসুলেটগুলোতে, অ্যাম্বাসিগুলোতে প্রবাসীদের প্রতি, রেমিটেন্স যোদ্ধাদের প্রতি অমানবিক আচরণ করা হয়, তৃতীয় শ্রেণীর নাগরিকের আচরণ করা হয়। আপনারা যারা অ্যাম্বাসিগুলোতে রয়েছেন, কনসুলেটগুলো রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই প্রবাসীদের আয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে। তাদের প্রতি আপনারা মানবিক আচরণ করুন, তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেয়া হয়, সেটি যেন নিশ্চিত করা হয়। বাংলাদেশের পাসপোর্ট অফিস সহ যত অফিস তাদেরকে ফেস করতে হয়, সেসব অফিসে তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই পদক্ষেপগুলো গ্রহণ করে। এখন যারা কাজের অনিশ্চয়তা বা জীবিকার অনিশ্চয়তা আছে তাদের দেশে কাজের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, এবং যারা এক কাপড়ে চলে এসেছেন, যাদের ব্যবসা বাণিজ্য হয়তো সংযুক্ত আরব আমিরাতে আছে বা প্রবাসে আছে, তাদের সেই ব্যবসা বাণিজ্যগুলো যেন গুছিয়ে অথবা তাদেরকে আবারও সেখানে পাঠানো যায় কিনা সেই পদক্ষেপটি নিতে হবে। আর যারা বিদেশে আবার যেতে চান অন্য কোনো দেশে, সেক্ষেত্রে বোয়েসেল যেটি আছে, সরকারি যে রিক্রুটিং এজেন্সি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান, সেই বোয়েসেলের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে কোনো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা যারা যেতে চান। এখন এই ব্যবস্থাগুলো আসলে করতে হবে। একই সাথে যদি সেটি না হয়, দেশে আসলে সরকারি চাকরিতে অনেক জায়গায় কিন্তু ফাঁকা পদ আছে,
পুলিশে এবং আনসারে অনেকেই কিন্তু তারা কাজে যোগ দেয়নি এবং তাদের অনেকে কিন্তু কাজে যোগ দিবেও না, এটি আসলে এরই মধ্যে ধারণা করা হচ্ছে বা আভাস পাওয়া যাচ্ছে, কারণ তাদের অনেকেই নানা রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। সেই জায়গাতে বিশেষ বিবেচনায় এই প্রবাসী যারা আন্দোলন করে জেল খেটে এবং রেমিটেন্স শাটডাউন করে পরবর্তীতে আবার বর্তমান সরকারকে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহিত করার যেই বড় একটি পদক্ষেপ নিয়েছেন, তাদেরকে আসলে এই বিশেষ গুরুত্বটুকু দেওয়া উচিত। তবে একই সাথে আহ্বান জানাতে চাই যে দয়া করে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা কাজ করেন কোনো রকম কোনো বিক্ষোভ মিছিল কর্মসূচি আন্দোলন সংগ্রামে কেউ যুক্ত হবেন না, বাইরে কোনো রকম কোনো সমাবেশও করবেন না। কারণ হচ্ছে যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন হতো। এখন পতন হয়েছে বলেই কিন্তু আপনারা সসম্মানে অন্ততপক্ষে দেশে আসতে পেরেছেন সাধারণ ক্ষমার আওতায়, তাও অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করে বিশেষ বিবেচনায় আপনাদেরকে কিন্তু সাজা মওকুফের জন্য অনুরোধ করেছিল বলে। কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে কোনো কর্মসূচি পালন করেন বিদেশে, সেখানে কিন্তু আপনার দূতাবাসই কিন্তু আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমায় যাবে বা ওই দেশের অভ্যন্তরীণ আইনেও কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। বারবার কিন্তু এই সুযোগটি আসবে না ভবিষ্যতে, এই জন্য একটু খেয়াল রাখবেন। যেই দেশে আছেন সেই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।